পেস আক্রমণে শাহিন শাহ আফ্রিদির সাথে জুটি বাঁধতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। সৌম্যের দুই সেরা টি-20 বোলার এবার পিএসএল খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের জার্সি গায়ে। তাদের পাশাপাশি দলের ওপেনিংয়ে দেখা যাবে আরেক টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। এছাড়া আরও একাধিক নামি দামি তারকা থাকবেন একাদশে। সব মিলে মুস্তাফিজ আর ইমনদের নিয়ে কেমন হতে চলেছে পিএসএল এ লাহোরের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্ট। শাহিন শাহ আফ্রিদির মারা শটে বল গিয়ে আঘাত হানে মুস্তাফিজুর রহমানের হাঁটুতে, সাথে সাথে মাটিতে লুটিয়ে কাতরাতে থাকেন টাইগার কাটার মাস্টার। সেই দৃশ্য দেখে তার কাছে ছুটে যান শাহিন, পায়ে হাত দিয়ে অবস্থা পর্যবেক্ষণের চেষ্টা করেন তিনি। এমন ছবি হয়তো মন জয় করে নিয়েছে সকলের। তবে মুস্তাফিজুরের ইনজুরিতে শাহিন শাহ আফ্রিদির সিরিয়াসের বিষয়টি হয়তো অনুধাবন করতে পেরেছেন অনেকে, কারণ কিছুদিন পরই তার অধীনে পাকিস্তান সুপার লিগে খেলবেন মুস্তাফিজুর রহমান। এখান থেকে বোঝা যায় লাহোর কালান্দার্সের কাছে কতটা গুরুত্বপূর্ণ টাইগার পেসার। এমনকি ফিজকে ঘিরেই সাজানো হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির পুরো সিজনের পরিকল্পনা। শুধু ফিজ একাই না, এবার আসরে তাদের হয়ে খেলবেন গেল বিপিএল এ সর্বোচ্চ রানের মালিক হওয়া পারভেজ হোসেন ইমন। অর্থাৎ একই সাথে লাহোরের একাদশে দেখা যাবে দুই টাইগার ক্রিকেটারকে। দলটির ওপেনার হিসেবে থাকতে পারেন ইমন। নিলাম থেকে 60 লাখ পাকিস্তানি রুপিতে তাকে স্কোয়াডে ভিড়ায় লাহোর কালান্দার্স। সম্প্রতি টি-20 ফরম্যাটে তার ধারাবাহিকতা এমন সুযোগ এনে দিয়েছে, সেখান থেকে ইমনকে নিয়েও বড় প্ল্যান রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন অভিজ্ঞ ফখর জামান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবগুলো সিজনে এই দলের হয়ে খেলেছেন তিনি, তাই তাকে এক প্রকার লাহোরের ঘরের ছেলেই বলা চলে। 3 নম্বরে লাল বলের পাকিস্তানের নিয়মিত সদস্য মোহাম্মদ শফিককে দেখা যেতে পারে। লাহোরকে গত আসরে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম বড় ভূমিকা রেখেছিলেন তিনি। 13 ম্যাচে 390 রান করেছিলেন, প্রায় 150 স্ট্রাইক রেটে। তাদের মিডল অর্ডারে বড় নাম গতবারে দুর্দান্ত পারফরমেন্স করা মোহাম্মদ নাইম এবং জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। লাহোরের হয়ে 2025 সিজনে 12 ম্যাচে নাইম করেছিলেন 314 রান, অর্ধশতক হাঁকিয়েছিলেন মোট 3টি। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বর্তমানে অন্যতম ধারাবাহিক অলরাউন্ডার ধরা হয় সিকান্দার রাজাকে। তাকে ছাড়াও লঙ্কান পেস অলরাউন্ডার দাসুন সানাকাকেও দেখা যেতে পারে লাহোরের সেরা একাদশে। ফিনিশার হিসেবে তাকে রাখতে হবে মুখ্য ভূমিকা। তাছাড়া পার্ট টাইমার বোলার হিসেবে অবদান রাখতে সক্ষম তিনি। স্পিন বিভাগে সিকান্দার রাজার সঙ্গে আস্থার আরেক নাম 30 বছর বয়সী ওসামা মির। পাকিস্তানের জার্সিতে এখন অব্দি 5টি টি-20 ম্যাচ খেলা এই লেগ স্পিনার পিএসএল এর ক্যারিয়ারে শিকার করেছেন 51 ম্যাচে 63 উইকেট। এছাড়া একাদশে আরো দেখা যেতে পারে 30 বছর বয়সী হোসাইন তালাতকে। যদিও বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েছেন তিনি। পেস আক্রমণের দিক থেকে এবার পিএসএল এর সেরা লাইন আপ বলা চলে লাহোর কালান্দার্সের, যেখানে দেখা যাবে সবচেয়ে আলোচিত দুই জুটি শাহিন শাহ আফ্রিদি এবং মুস্তাফিজুর রহমানকে। দুই দেশের দুই সেরা বোলারের রসায়ন দেখতে মুখিয়ে আছে সকলে। এছাড়া তাদের সঙ্গে জুটি গড়তে প্রস্তুত আরেক স্পিড স্টার হারিস রফ, যিনিও কিনা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। এই ত্রয়ী আসলে যে কোনো প্রতিপক্ষের জন্য হতে পারেন ভীতির কারণ, আর এর কারণে তাদের শক্তিমাত্রা চলে গেছে অনন্য উচ্চতায়। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামবে লাহোর কালান্দার্স। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে মুখিয়ে আছে ফ্র্যাঞ্চাইজিটি, আর সেই মিশন পূরণে অন্যতম বড় কাণ্ডারি হতে পারেন